এ যেন পেশাদার ফুটবল লিগের চিত্র। গ্যালারি ভর্তি দর্শক, থিম সং সবকিছু মিলে এক ভিন্ন আমেজ। আর এমন একটা আয়োজনের জন্য অপেক্ষা করতে হলো 20 বছর। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রংপুর জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করা হয় জুলাই 36 গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে মাঠে প্রতিদ্বন্দ্বিতা করেন বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় ঈশা ফয়সাল। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় রংপুর সদর ও কাউনিয়া উপজেলা। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি কেউ। ম্যাচের 86 মিনিটে 1 গোলে এগিয়ে যায় রংপুরের সদর দল। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে রংপুরে এমন টুর্নামেন্ট আয়োজন করায় উচ্ছ্বসিত দর্শকরা। দূর দূরান্ত থেকে খেলা দেখতে আসেন ফুটবল প্রেমীরা। রংপুরে এই স্টেডিয়ামে অনেকদিন পর যে জুলাই 36 জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট চলে এসেছে, আমরা সবাই খুবই উদ্ভাসিত। এই খেলা এত উত্তেজনাপূর্ণ হচ্ছে, আশা করতেছি এই খেলার মাধ্যমে আমাদের যে 4টা ভেন্যু এখানে সিলেক্ট করা হয়েছে, প্রত্যেকটা আনাচে কানাচে আমাদের এই খেলা চলবে। আমাদের ঘরের পাশে যদি এরকম আয়োজন হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা আস্তে আস্তে আমাদের একটা পথ পাবো। এরকম খেলা আমরা বারবার দেখতে চাই, নেক্সটে যেন এরকম খেলা আবার আয়োজন হয়। দীর্ঘদিন পর এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করায় জেলার ফুটবল উন্নয়নে আসা সংশ্লিষ্টদের। প্রতি বছর এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের আশ্বাস জেলা ক্রীড়া সংস্থা ও আয়োজক কমিটির। সামনে গণতান্ত্রিক ধারা হয়তো অব্যাহত থাকবে, আসবে নির্বাচিত সরকার আসবে, তারাও এই ধারা অব্যাহত রাখবে। আমরা অবশ্যই আশা করতে পারি যে এই টুর্নামেন্ট আমরা অব্যাহত রাখবো। শুধুমাত্র ফুটবল না, ফুটবল, ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল, ব্যাডমিন্টন, যত সাঁতার, সকল খেলা ক্যালেন্ডার করছি আমরা। রংপুর জেলা স্টেডিয়াম সহ 3টি উপজেলায় জুলাই 36 গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ম্যাচ অনুষ্ঠিত হবে। এতে জেলার 8 উপজেলার 8টি ফুটবল দল অংশ নেবে। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।